এখানে সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমি বাইকটা রেখে দেখতে যাচ্ছি আর কি। পরে যাওয়ার পরে দেখলাম যে একজন মানুষ অচেতন হয়ে আছে। আর উনি সম্ভবত অটো চালক। তো অটোর পাশে দেখলাম শুয়ে আছে। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করার পরে বলতেছে যে ওনাকে শয়তানের নিঃশ্বাস নাকি বলে একটা মেডিসিন আছে, হয়তো সম্ভবত এটা নাকের কাছে নিলেই হয়তো মানুষ অচেতন হয়ে যায়। তো সেটাই দেখতে পেলাম আজকে ফার্স্ট টাইম। আমি আগে কখনো দেখিনি স্যার, মানে এত কাছ থেকে দেখতে পাইনি কখনো। উনি কিছুই বলতে পারতেছে না, বাট শুধু নিঃশ্বাসটা নিচ্ছে আর একটু পরে পরে মানে মুখ করতেছে। তো সবাইকে জিজ্ঞেস করার পরে বলতেছে যে ওনাকে অচেতন করে রেখে গেছে। অটোটা নিতে পারে নাই, তো ওই যে অটোর পাশে শুয়ে আছে, তো অটোটা এখানে আছে ওনার। তো সবাইকে জিজ্ঞেস করার পর বলতেছে যে না, বাসা পাশে, বাসার থেকে লোক আসতেছে। এটা হচ্ছে আরামবাগ 8 নম্বর গেটের কাছে, ওই র্যাঙ্কস বিল্ডিংয়ের অপোজিট সাইড আর কি। তো ওনার ফ্যামিলিকে অবশ্যই ইনফরমেশন দেওয়া হয়েছে। তো ওনার ফ্যামিলি আসতেছে, বলতেছে সময় লাগবে না, 10 মিনিট হয়তো পরে ওনার ফ্যামিলি আসবে। আর এখানে লোকজন সবাই দাঁড়ায় আছে, পানি খাওয়ানোর চেষ্টা করা হয়েছে কিন্তু বাট পানি খায় নাই। তো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অফিস থেকে বের হতে না হতেই দেখতে পেলাম একটা দুর্ঘটনার শিকার। তো ওনাকে অচেতন করে রেখে গেছে, বাট একটা বারও চিন্তা করে নাই যে ওনার কী হবে বা বেঁচে আছে কিনা মরে গেছে, সেটাও দেখার চিন্তা ভাবনা করে নাই সামান্য কয়টা টাকার জন্য। তো এখন যাচ্ছি একটা কাজে, বিকেল, এখন সন্ধ্যা প্রায়। তো কাজ শেষ করে ফিরবো রাত্রে কখন তাও ঠিক নেই, মানে বলতে পারতেছি না। এখানে ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় আছি। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন, যার যে যেখানে থাকেন অপরিচিত মানুষের দেওয়া কিছু খাবেন না। আর সবাইকে বলবো যে আপনার একটা অ্যাড্রেস বা কোনো কিছু জিজ্ঞাসা করলে কাগজ হাতে দিলে কখনো কেউ হাতে নেবেন না। তো এভরিওয়ান, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমি বিকেলবেলা বের হই একটু ঘোরার জন্য, অফিস শেষ করে বের হয়েছি। তো এখনও যেখানে যাব সেখানে আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই আছে। তো এখানে যাওয়ার পরে কিছু সময় থেকে তারপরে চলে আসব। আর মানুষ কতটা খারাপ সেটা তো দেখতে নিজ চোখে আজকে দেখলাম, যে তার টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। তো চলে আসছি সে জায়গায় যেখানে আমি বসি বা চা খাই, আড্ডা দিই, যেখানে সেখানে চলে আসছি। আর কেউ আসে নাই সম্ভবত, আমি একাই আসছি। আসবে ওরা হয়তো, এখনও অনেক কারো অফিস ছুটি হয় নাই। তো আজকে আমি একটু কাজ ছিল, এর জন্য আগে বের হয়ে গেছি অফিস থেকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।